হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। তো অনেক দিন পর আপনাদের কাছে আজকে বড় একটি ব্লগ দিচ্ছি। কে আমাকে মিস করছেন আসলে জানি না। একটু অসুস্থ থাকার কারণে ব্লগ ভিডিও করতে পারছি না। এছাড়াও বাসায় মেহমান এসেছে, সেজন্য একটু ব্যস্ত হয়ে পড়েছি। তো এখানে দেখেন আমি মুরগির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করব। আমি না, আসলে আমার ননাস রান্না করবে। আমি সব কিছু গুছিয়ে দিয়েছি। এই তো এখানে পাতিলে তেল দিয়ে পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। তো পেঁয়াজ বেরেস্তা করা হয়ে গেলে এখানে আদা বাটা, রসুন বাটা, পরিমাণ মতো লবণ, অল্প করে মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এখানে ধুয়ে রাখা মাংসটা দিয়ে দিব। তো এখানে মাংসটা দিয়ে দিচ্ছি। তো মাংস দেওয়া হয়ে গেলে ভালো করে কষিয়ে কিছুক্ষণ তারপর দিয়ে দিব এখানে টক দই, কেওড়া জল, টেস্টি সল্ট, লিকুইড দুধ দিয়ে কিছুক্ষণ জাল করে নিব। তো জাল করা হয়ে গেলে সাথে আলু দিয়ে নামিয়ে নিব। আমার বাসায় টক দই ছিল না, সেজন্য গুঁড়ো দুধ দিয়ে ভিনেগার দিয়ে টক দই বানিয়ে নিয়েছি। তো এতে আলু দিব, সেজন্য আলুটা আগে থেকে একটু ভেজে নিয়েছি। তো দেখেন কথা বলতে বলতে মাংসটাও বলক এসে গিয়েছে। এখন আলু দিয়ে কিছুক্ষণ জাল করে নামিয়ে নিব। এই তো মাংস হয়ে গিয়েছে, মাংসটা নামিয়ে নিয়েছি। তো দেখেন মাংসের ফাইনাল লুকটা। তো এখন আবার আমি চুলায় পাতিল বসিয়ে তেল, পেঁয়াজ, আস্ত গরম মশলা সব কিছু তেলে ভেজে নিয়েছি। তো ভাজা হয়ে গেলে আদা রসুন সব কিছু দিয়ে, লবণ সব কিছু দিয়ে, চাল আগে থেকে ধুয়ে রেখেছিলাম চাল, তো চালটা ঢেলে দিব। ঢেলে ভালো করে ভেজে তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এখন অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। এই তো বলক এসে পানিটা শুকিয়ে গিয়েছে। এখন মাংসটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য দমে দিয়ে দিব। তো দমে দেওয়ার সময় আমি উপরে পুতা দিয়ে দিয়েছিলাম। তো শিল পাটা যেটা বলে, তো শিলটা দিয়ে দিয়েছিলাম। আমাদের বাসায় আমরা পুতা বলে থাকি, পাটা পুতা। তো আপনারা কে কী বলেন আমাকে জানিয়ে যাবেন কমেন্ট করে। তো বিরিয়ানি রান্নাটা হয়ে গিয়েছে, দেখেন দেখতে অনেক লোভনীয় লাগছে। এখন আমি বয়স দিতে গিয়ে আমার আবারও খেতে ইচ্ছে করছিল। তো যাই হোক, আজকে রান্না বান্নার ভিডিও দুপুরের এই পর্যন্তই। ভিডিওটি কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। সবাইকে আল্লাহ হাফেজ। আর নিয়েছি মুরগির বুকের মাংস। সিঙ্গারার পুর বানাবো। তো এই তো প্রথমে আমি পেঁয়াজ মরিচ সব কিছু ভালো করে একটু ভেজে নিয়েছি। এখানে আদা বাটা রসুন বাটাও দিয়ে দিয়েছি। তো সব কিছু ভালো করে ভেজে দিয়ে দিব। এখানে দিয়ে দিব মুরগির মাংস। তো এখানে মশলার ভিতর দিয়েছি অল্প একটু হলুদ গুঁড়ো, অল্প একটু মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। তো এগুলো দিয়ে মাংসটা ভালো করে ভেজে তার উপর দিয়ে দিব কিউব করে রাখা গাজর, আলু। তো এই তো এখানে দিয়ে দিয়েছি গাজর আলু। এখন এটা নেড়ে চেড়ে একটু মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য। তো 10 মিনিট পর ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে আমি ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি। তো আপনাদের বাসায় চাট মশলা থাকলে চাট মশলাও দিতে পারেন। আমার হাতের কাছে ম্যাজিক মশলা ছিল, সেজন্য আমি এটাই দিয়েছি। এটা আসলে জাস্ট ফ্লেভারটা একটু ভালো আসে, সেই জন্যই দেওয়া। তো সব শেষে আমি ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলবো। এটা রেডি হয়ে গিয়েছে। এখন ময়দার ডোটা তৈরি করে নেব। সিঙ্গারা বানানোর ফুল রেসিপিটা আসলে ভালো করে দিয়েছি না। এর আগে আমার সিঙ্গারার রেসিপি দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেল সেতুস ডায়েরিতে, এবং ফেসবুক পেজ সেতুস ডায়েরিতেও পেয়ে যাবেন। দুইটাতে দেওয়া আছে। তো আপনারা যদি প্রয়োজন হয় দেখে আসবেন। তো আজকে আপনাদের সাথে জাস্ট শেয়ার করছি। আমার বাসায় মেহমান আসছে, খুবই তাড়াহুড়া করে নাস্তাটা তৈরি করে আসলে দিতে হবে। তো এই তো এখানে রুটি বানিয়ে আমি কেটে নিয়েছি 2 ভাগ করে, 2টা সিঙ্গারা বানিয়ে ফেলবো। এই তো আমি এখানে একটা সিঙ্গারা বানিয়ে নিয়েছি, আরেকটা আমি দেখিয়ে দিচ্ছি। তো একে একে আমি সবগুলো সিঙ্গারা বানিয়ে নিব, তারপর সবগুলো ভেজে নিব একসাথে। আরেকটা সিঙ্গারাও বানানো হয়ে গিয়েছে।
ময়দার কিছু ড্রো বেশি হয়েছিল, তো সেখান থেকে আমি আবার নিমটি বানিয়ে নিয়েছি কিছু, আর কিছু রেখে দিয়েছি পরোটা বানানোর জন্য। তো এই তো সবগুলো সিঙ্গারা বানানো শেষ, এখন আমি ভেজে নিচ্ছি। আগে থেকে তেলটা একটু গরম করে নিয়েছি, এখন একে একে সবগুলো দিয়ে ভালো করে ভেজে নিব। প্রথম কড়াইটা ভাজা হয়ে গিয়েছিল, নামানো শেষ, খাওয়াও শেষ, সবাই একসাথে নিয়ে খেয়ে ফেলেছে। তো সেকেন্ড টাইম আমি আবার দিয়েছি। ভাজার সাথে সাথে আমি একটা সিঙ্গারা খেয়েও নিচ্ছিলাম। তো আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। কার কাছে কেমন লেগেছে আমার ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।